প্রিয় দর্শকবৃন্দ, আমি আবার ওই আদনান শেখ তাই আবার আমি শুরু করতেছি দর্শক। এই যে অনেক গরু আছে এই হাটে, বিভিন্ন রকমের বাছুর এই হাতে দেখা যায় দর্শক, এগুলো দেখানো হয়েছে। এই যে কয়টা বাছুর আছে, এই একজন মালিক আছে। মালিক ভালো আছেন? আপনি কয়টা বাছুর নিয়ে আসেন আজকে? মাত্র 4টি বাছুর নিয়ে আসে দর্শক। বেচা কিনা নাই দর্শক, আজকের ঈদের পরের দিন, আজকে 1 এপ্রিল দর্শক। এখানে বিক্রেতারা গরু নিয়ে আসছে, প্রচুর পরিমাণ গরু নিয়ে আসছে দর্শক, কিন্তু এখানে আজকে কাস্টমার দেখা যাচ্ছে না। অল্প কিছু কাস্টমার আসছে দর্শক আজকে এই ঈদের পরের দিন, যার কারণে কাস্টমার আসে না। আর ব্যাপারীরা তারা তাদের গরুর বস্ত্র সাজিয়ে এখানে দাঁড়িয়ে আছেন দর্শক, কেউ বসে আছেন, মানে দুষ্কৃতা দিতে আছেন সবাই। আচ্ছা, হ্যালো, ভালো আছেন? আজকে তো বেচা কিনা নেই তেমন, খুব কষ্টে আছেন। আপনি এই 4টি বাছুর নিয়ে আসছেন, এখন পর্যন্ত কোনো ক্রেতা তো দেখলাম না জায়গা। হ্যাঁ, তাও চেষ্টা চালাই দিয়েছে। আপনার এই 4টি বাছুর এখানে উনি নিয়ে আসতে, দারুণ 4টি বাছুর নিয়ে একজন বাছুরের ব্যবসায়ী। আচ্ছা, এই যে একটা সাদা বাছুর, এই দারুণ বাছুরের নিখুঁত বাছুর এগুলো। আচ্ছা, আপনার এই 4টেই তাই না? এই যে আপনি ধরা আছেন এক জোড়া, এই জোড়া একটা সাইয়াল, আর এটাও কি সাইয়াল নেই? এই দুটা সাইয়ালের বাচ্চা দর্শক। এই এক জোড়া সুন্দর বাছুর, দুটা আপনার এরে বাছুর। আচ্ছা, আপনার এই এরে বাছুর দুটা কত হইলে বেচা যাবে, মানে বেচার দাম বলবেন? হ্যাঁ, না মানে বলবেন যে আমি এই হলে বেশ, সাইকেল নিচে আর হবে না দর্শক, মানে খুবই কম দাম দেখা যাচ্ছে আজকের। এই এক জোড়া সাইকেল উনি বেচবেন দর্শক, অরিজিনাল সাইয়াল, এটা অরিজিনাল সাইয়াল। আর এটাও সাইয়াল। আচ্ছা, এইটা কত নেবেন? এইটা হ্যালো, এইটা আপনার পিসেরটা কত দেবেন? একদম 30-এর নিচে না একটা। আর এইটা হ্যাঁ দর্শক, মানে কাস্টমার আসছে, তার কারণে উনি বাছুরের কাস্টমার আছে দর্শক। দারুণ বাছুর, ওনার কিন্তু দেখেছি। এবার তোমাদের ভালো করবে। হ্যাঁ, না না না, ওনারটা আমি দেখেছি, 4 মিনিটের ভিডিও হয়েছে আগে। আচ্ছা, এইটার দাম দেখেছি, এইটার সাথে কথা বলতেছিলাম, এর ভিতরে আয়োজন দিয়ে ফেলছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কয়টা বাছুর নিয়ে এসেছেন আপনি? 8-10টা। 10টা, এই 4টা আর এই 3টে 7টা তোমার। আচ্ছা, এখন এই 7 আর 3 এই 10টা বাছুরের দাম আমি জানালে যথেষ্ট। এইবার এখানে বিক্রি হয় দর্শক। এই দেখুন, এই যে ব্যাপারী সাহেব 10টা বাছুর নিয়ে আসছে, এই যে ওনার 10টা বাছুর, এই 3 আর 3 6 3 9 আর 1 এই 10। এখন আমরা এক এক করে একটু দাঁড়াই বলেন যে এইটা এই দামে বেচছে, এইটা কত বেচছেন? এই ছোটটা 28 হলে বেচছে, বেচার দাম বলবেন, মানে আমরা ফিরে করবো। 28 হলে বিক্রি হবে। তারপরে তো এইটা 28 পিস, তাই না? এটা 24। এইটা 24 হলে বিক্রি হবে দর্শক। এই যে বাছুরটা ছোট বাছুর, এটা একটু ছোট্ট বাছুর। এই কি এরে বাছুর? এরে বাছুর সবই। আর এই যে আপনার এই বাছুর, এইটাই কালো রঙের, 32। এগুলো 30-এর নিচে একটাও না দর্শক। হ্যাঁ, একটু কম আছে। আচ্ছা, এইটা যেটা করতেছে ওইটা একটু কম আছে। এইটা কত হলে দেবেন? এইটা একটু গা মুছতে একটু তার দেখান। না ঠিক আছে, মুছতেছে। এই গরুর খুব যত্ন করে। এই যে ব্যাপারীরা দর্শক, প্রায় হাঁটি এদের দেখা যায়, প্রায় হাঁটি এদের দেখতে পাই দর্শক। এরা শুধু বাছুরের ব্যবসা করে, খুব ভালো মনের মানুষ। বাজার করে আপনাদের জানে না, এর ব্যবসা এদের মাধ্যমে দর্শক। হ্যাঁ, সঠিক বাজার দর এখানে। এই যে বাছুরগুলো দেখা যাচ্ছে, এখানে 25 থেকে 30,000 টাকার ভিতরে এই ধরনের বাছুর এখানে কেনা যাচ্ছে দর্শক। আজকের বাজার দর হিসাবে, আজকের হলো এপ্রিল মাসের 1 তারিখ, ঈদের পরের দিন 2025।
মঙ্গলবার দর্শক সুন্দর একটা গরু হাট। এটা গরু এবং ছাগল এবং বাছুর মানে সব ধরনের গরু এই হাটে আছে। সব ধরনের গরু আপনারা এই হাটে পাবেন। প্রচুর পরিমাণ গরু এখানে আছে। নিরাপত্তার চাদরে ঢাকা এই হাটটি। এখানে খুবই নিরাপত্তার সাথে এখানে বেচা কিনা হয় দর্শক। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছুরের ব্যবসায়ী গরুর ব্যবসায়ীরা এখানে আসেন দর্শক। নির্বিঘ্নে বেচা কিনে করে চলে যায়। কোনো দুর্ঘটনা এই হাটে ঘটে না, কারণ সবসময় পাহারায় রত থাকে কমিটির লোকজন দর্শক। খুবই সুন্দর হাট। এই আমি এই কষ্ট করি। আচ্ছা আচ্ছা তোমার এটা কত হলে বেচবা? আমার এবার একেবারে বেচা দাম 36 বিক্রি হয় না আসলে এটা তো দাম চাচ্ছে 42 অস্ট্রেলিয়ান জাতের গরু না 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 না, সে তো অস্ট্রেলিয়ান মানে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান গরুর একটু দাম বেশি থাকে। আসলে কত হলে দিতে পারবো দর্শকদের জানা। দাম চাচ্ছে 42, যদি 36,000 টাকা আমার দেয় তাহলে আমি দেবো। আচ্ছা দর্শক এই হলো এটা একটু না না, যেটা বাজার দর ওনার মনের কথা উনি বলছে। মনের কথা বলছে ফ্রিজিয়ান গরু না বাপ, এর দাম হ্যাঁ, মানে যার যার মনের কথা সে বলবে। এবার ব্যথার নিয়ে আইতে দর্শক খুবই সুন্দর একটা গরু ঘাট। আচ্ছা না ঠিক আছে, ওদের যা বলছে আমি আর কিছু বলবো না। দর্শক এই তিনটে দেখা যাচ্ছে এই বাবু এখান থেকে আমি প্রায় ভিডিও দেখাই আপনাদের। এই বাবুকে বুঝেছি এতক্ষণ। এই কেবল দেখলাম যে আজকে 3টি বাছুর নিয়ে আসছে দর্শক। 3টি দারুণ বাছুর নিয়ে আসছে। 3টা সাহিওয়াল জাতের বাছুর। উনি অল্প বাছুর নিয়ে আসেন দর্শক। প্রায় হাটে উনি আসেন, আমি ওনার সাথে ভালোই পরিচয় আছে দর্শক। এই 3টি বাছুরের দাম আপনাদের জানাবো। উনি আসতেছেন। আচ্ছা বাবু, আজকে এত কম কেন বাছুর? আচ্ছা বাবু 3টি এরে বাছুর নিয়ে আসে। বাবু আপনার এই বড় বাছুরটা কত দাম চাচ্ছেন? এইটা একেবারে বেচা দাম? হ্যাঁ 54 দাম চাচ্ছেন। বেচবেন কি 54 হলে বেচবে। বড় বাছুর সাইকেল জাতের। এই দেখেন গলকম্বল, এই দেখেন নাভি, এই দেখেন মাথা, খুবই সুন্দর ওনার বাছুর। খুবই দারুণ দারুণ বাছুর এই হাটে আছে। এই একটা বাছুর নিয়ে আসছে ব্যাপার সাহেব। সালাম আলাইকুম। আপনি কয়টা নিয়ে আসছেন? 4টাই তো একটা দারুণ সাইকেল। এইটা কত চাচ্ছেন? 75 দাম চাচ্ছেন। বিক্রি দাম হ্যাঁ মানে 70-এর নিচে তো আর যাবে না। আচ্ছা আচ্ছা, দারুণ একটা এরে বাছুর দর্শক। এই বাবু একটু সাইডে গেছেন, উনি আসতেছেন, উনি ব্যস্ত আছেন দর্শক। নিয়ে আমি দাম জানাচ্ছি দর্শক। উনি এইটা আপনি দর্শক সুন্দর সুন্দর বাছুর আছে এখানে বাছুর। আচ্ছা বাবুর সাথে কি আপনিও আছেন? বাবুর সাথে কি দেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটা 55 বাবু চাইছে। হ্যাঁ না না না, এটা 55 আমাদের মালিক না, উনি বলছেন যে 55 হলে উনি জানে না সঠিক, উনি আমাদের জন্য জানে। হ্যাঁ 60 আসবে না। না যাই হোক, আর এইটা আপনি 70 হলে বেচবেন। আচ্ছা, আর এই জোড়া কত হলে দিতে পারবেন? একেবারে বেচা দাম বলবেন? 85 হলে এই জোড়া ব্যস্ত দর্শক। 85 ওনার বাছুর, এই 4টি বাছুরের ভিতরে একটা বড় বাছুর খুব সুন্দর লাগছে। মানে এর মানে আমার ছবি তো আছে দর্শক। খুবই সুন্দর বাছুর হাট দর্শক। আজকে তো আপনার ঈদের পরের দিন, তার কারণে মঙ্গলবার হাট, কিন্তু আজকে লোকজন কম আসছে ঈদের পরের দিন আজকে দর্শক। এই জন্য আরেকবার বলেন, বাবু তো ব্যস্ত আছে, একেবারে কত দিন পারবেন? কি বলবো, 90 তো ভাঙা যাবে না তো, আপনার হয়তো বলে দিচ্ছি তো 90 ভেঙে যাচ্ছে না। 45 করে? হ্যাঁ 45 করে। আচ্ছা, সঠিক বাজার দর কাটা যাবে এই অঙ্কটা। হ্যাঁ বাবু
একটু আপনি একটু কথা বলেন দেখি। আচ্ছা, আপনার এই জোড়া কত হলে দিবেন? এমনি 90 ভেঙে বেচা যাবে না। আচ্ছা, যাই হোক, এইবার আমার দর্শকেরা খুশি যে কারণ আপনাকে চেনে সবাই, যে ওনার গরুর দাম সঠিকভাবে বলে, কারণ প্রত্যেক হাটে ওনার একটা ভিডিও যায়। দর্শক 45-এর নিচে একটা বিক্রি হবে না। দর্শক ইনিও তাই, মানে এটা আগে ব্যবসা করেন, উনিও বলেছেন যা, এই বাবু তাই বলেছেন একই কথা। আর এইটা বাবু, এইটা কত হলে দেওয়া যাবে? উনি বলছে 70 ভেঙে তো একবার কম আছে। 70। আপনি কি বলেন এর নিচে আর দেওয়া যাবে না? অল্প কিছু হতে পারে 65 নিচে আর হবে না? না। এই যে এইটা 65 নিচে হবে না। আর এইটা বাবু, এইটা 55-54 হইলে হবে। এই যে সঠিক বাজার দর ওনার মাধ্যমে আপনাদের জানালাম। দর্শক আরও অনেকগুলো গরু আছে, আমি দেখি জানানো যায় কিনা দাম। অনেকে দাম বলতে চায়, আবার অনেকে বলতে চায় না ব্যবসার খাতিরে। তাহলে এখানে 4টি গরু আছে, এই যে এরা সুপরিচিত এই গরুর ব্যাপারীরা। হ্যালো ভাই বো, কয়টা নিয়ে এসো আজকে তুমি? আছে 8টা 10টা বাইরে আছে। আচ্ছা, এখন এই তুমি এই যে 4টা, এই কত করে পিস দিতে পারবে সাইজল তোমার? এই যে সাইজল এই বাচ্চাটা 27,000 নিয়ে যাবে। 27, তারপরেরটা বেচার দাম বলো না, তা তো বলো। তুমি একটা কথা বলো যে কাকু এইটাই লেলে ব্যাস, ওইটা ওইটা ওই ব্যাস, এটা এটা 32। 32। আর এই জোড়া কত নিতে দেবে? এই জোড়া এই জোড়া 56 নিয়ে আছে। 56, 28, 28, 56। আচ্ছা, এই ক্রেতারা আছে, ঘোরাফেরা করতেছে। দর্শক আজকে বেচা কিনে নেই, তার কারণ ঈদের পরের দিন, যার কারণে এই হাটে প্রতি মঙ্গলবার আমি দেখি লোকজনের দ্বারা হাঁটা যায় না। হ্যাঁ, মানে এত লোক, হাজার হাজার লোক আসে গরু কেনা বেচার জন্য। দর্শক আজকের দেখেন কি ফাঁকা ফাঁকা অবস্থা, কারণ আজকের ঈদের পরের দিন, তার কারণে অনেক ক্রেতারা আসে না। কিন্তু যারা বিক্রেতা তারা অনেকেই আজকে আসছে। হচ্ছে কি আজকের দিনে তো হাটে লোকজন আসেনি, আপনার কি সরকার থেকে ছুটি দেয়নি একদিন? আমার কোনো ছুটি নেই, আমি নিয়মিত ভিডিও দেই, সবাই জানে, আমার দর্শকের হিসাব কিন্তু করে। আপনিও তো ঈদ উপলক্ষে একটু শ্বশুর বাড়ি যাবেন, একটু জামাই বাড়িতে যাবেন, তা আপনার সে ছুটিটা আপনি আমার সে পাননি? ছুটি নেই, কারণ আমার চ্যানেলে আমার প্রতিদিন ভিডিও ছাড়তে হবে। দর্শক মনিটাইজেশন, এটাই হলো কথা। মনিটাইজেশন 2টা, কত হয়েছে তা আমি বলবো না। দর্শক খুব সুন্দর সুন্দর গরু এই হাটে আসে। দর্শক আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।